হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার আশা। সকলে ভালো আছেন তো? আমিও ভালো আছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফুলকপির একটি সহজ পদ্ধতিতে রেসিপি। শীতের মরশুম ছাড়াও এভাবে ফুলকপি তৈরি করে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি, পরোটা বা রাইসের সাথেও পরিবেশন করা যায়। রেসিপিটা পুরোটা দেখার জন্যে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে রেসিপিটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের জন্যে আমার পাশে থাকবেন। ফুলকপির এই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে গোটা একটি ফুলকপি নিয়েছি। গোটা অবস্থাতেই ফুলকপিটা একটু ধুয়ে নেব। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম ফুলকপিগুলো। আমার যতটা ফুলকপি প্রয়োজন সেই হিসাবেই নিলাম। ছোট টুকরো করে কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে বেশ কিছুটা ফুটন্ত জল নিয়েছি। তার মধ্যে এই টুকরো করা ফুলকপিগুলো ডুবিয়ে দেব। এদিকে আধা সেদ্ধ 3টে আলু নিয়েছি, মানে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ফুলকপির সাথে আলু যোগ করব। কড়াইতে বেশ কিছুটা তেল গরম করলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট জলে ডুবিয়ে রাখার পর জল থেকে ছেঁকে নিয়ে ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজবো। ভালো মতো জলটা ছেঁকে নেবেন, না হলে কিন্তু তেলের মধ্যে দিলে চড়বড় করে ফেটে উঠবে। ফুলকপি ভাজতে দিয়েছি। দেখুন, ফুলকপির মধ্যে হালকা হালকা রং ধরতে শুরু করেছে। আমি ছোট সাইজ করে কেটেছি, ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল যোগ করে আধা সেদ্ধ আলুগুলো ভেজে নেব। আপনারা যদি আলু নাও দিতে চান নাও দিতে পারেন, তবে আধা সেদ্ধ করে নিয়েছি, তার কারণ ফুলকপি তো ছোট ছোট টুকরো করে কেটেছি, তাই রান্নাটা তৈরি করতে কিন্তু সময় খুব কম লাগবে। আধা সেদ্ধ আলুগুলো ভেজে তুলে নিলাম। কড়াইতে পড়ে থাকা বাকি তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে। দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করছি। ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে যোগ করে দেব বেশ কিছুটা কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। যে কোনো রান্নাতেই দেখবেন পেঁয়াজ একটু লাল করে ভাজলে কিন্তু বেশ মশলাটা ভালো তৈরি হয়। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভাজছি। সামান্য একটু লবণ যোগ করলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কালার ধরে আর নরম হয়ে যায়। এই সময় একটু চিনিও দিতে পারেন, তাহলেও পেঁয়াজের কালারটা ভালো আসে। এখন দিলাম একটা বড় হাতার 1 হাতা আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। মোটামুটি এখানে 2 টেবিল চামচ মতো রয়েছে। এদিকে একটা বাটির মধ্যে শুকনো মশলাগুলো একটু গুলে নেব। 1 টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচের কম ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা একসাথে বেশ কিছুটা জলের মধ্যে গুলে মশলাটা ভিজতে একটু সময় দেব। এদিকে ততক্ষণ মশলাটাও পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন বেশ ভালো মতো কষানো হয়ে এসছে। ওদিকে মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটো ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো একদম নরম হয়ে যায়। ভালো মতো টমেটোটাকে ভেজে নিচ্ছি। এই সময় যোগ করে দেব যে মশলাটা আমি জলের সাথে গুলে রাখলাম, মশলাটা যোগ করে দেব। মশলাটা গুলে রাখলে বেশ ভালো মতো ফুলে যায়, আর মশলাটার যে রেসিপিটা করছি তার কালারটা কিন্তু অসাধারণ আসে। এবারে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব বা ভেজে নেব। যেহেতু জল দেওয়া আছে তাই এখানে এক্সট্রা করে মশলার মধ্যে আর জল যোগ করলাম না। এই মশলাটিকেই ভালো মতো কষাবো। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষাচ্ছি। দেখুন, মশলার কালার দেখলেই বুঝতে পারবেন দুর্দান্ত একটি কালার চলে এসেছে।
আমি কিন্তু মশলার মধ্যে জিরে আর ধনে একসাথে শুকনো খোলায় বেটে ভেজে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটাই আমি এখানে হাফটা টেবিল চামচের বেশি যোগ করলাম। ভালো মতো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা একটু এইরকমভাবে ছেড়ে দিয়েছিলাম, দেখুন মশলা থেকে ভালো মতো তেল রিলিজ হয়ে গেছে ওই 1 থেকে 3 সেকেন্ডের জন্যে। মশলাটা আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ফুলকপি যোগ করে দেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েই তারপরেই কিন্তু আলু আর ফুলকপি যোগ করবেন। এবারে হালকা হাতে আলু আর ফুলকপির সাথে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো মতো মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যোগ করে দিলাম যতটা গ্রেভি রাখবো সেই প্রয়োজনে গরম জল। তবে আমি অল্প পরিমাণেই জল যোগ করব, যেহেতু আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি ছোট ছোট করে কেটেছি। বেশি সেদ্ধ করলে ফুলকপিটা পুরোপুরি গলে যাবে, তার কোনো স্বাদ থাকবে না। তাই আমি 1 কাপ মতো জল যোগ করলাম। এবারে ফুলকপিটা ফুটে ওঠার জন্য সময় দেব। দেখুন কথা বলতে বলতে ফুলকপির গ্রেভি ফুটে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ফুলকপিটাকে পুরোপুরি সেদ্ধ করে নিলাম। আলু ফুলকপি গ্রেভি বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে। আমি এরকমই গ্রেভি নামিয়ে রাখবো, তাই চেক করছি ফুলকপিটা ভালো মতো মজেছে কিনা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেওয়ার পর আমি এবারে গরম গরম রুটির সাথে পরিবেশন করব ফুলকপি আলুর চটজলদি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন ঠিক এই রকমভাবে। আজকের মতো এই পর্যন্তই।